নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত প্রত্যেক পোস্ট গ্রাজুয়েট কোর্সের ছাত্রছাত্রীকে আমাদের অ্যাম্বিশন ভাইবসের পক্ষ থেকে এই মুহূর্তে তোমাদেরই সুমনদা আমি স্বাগত জানাচ্ছি আমাদের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব, বিশেষ করে তোমরা যারা জানুয়ারি 2024 তার মানে এবছর পার্ট ওয়ানের ফাইনাল এক্সামিনেশান দিয়েছো অলরেডি, তো তোমরা কিন্তু অত্যাধিক পরিমাণে আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে যে তোমাদের এই রেজাল্ট সেটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকের এই আলোচনা পর্বে, সেটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশনের কত মাস পর বা অ্যাকচুয়ালি কতটা টাইমের একটা গ্যাপ তারপরে রেজাল্টটা প্রকাশিত হয়। তো মূল আলোচনা পর্বে বরাবরই নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলা, এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের প্রয়োজন যদি তোমরা মনে করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমাদের মূল আলোচনা পর্বে আমরা ফিরে আসি। প্রথমত তোমাদেরকে বলি, দেখো এবছর তোমরা যারা বিশেষ করে পার্ট ওয়ানের এক্সাম দিয়েছো, মানে পোস্ট গ্রাজুয়েট কোর্স তার মানে মাস্টার্স কোর্সে এনএসওইউ এর আন্ডারে, তোমরা একথা জেনে রাখো এনএসওইউ এর আন্ডারে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয় ফাইনাল এক্সামিনেশনের 3 থেকে 4 মাসের একটা গ্যাপ রাখার পর। কখনো কখনো আমরা কিন্তু দেখেছি 2 থেকে 2.5 মাস একটা গ্যাপের পর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। কিন্তু এবছর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি বা একটা গেস করে আমরা বলতেই পারি এ কথা, হয়তো তোমাদের রেজাল্টটা কিন্তু আসন্ন আগামী মাসের শেষের দিকে হয়তো পাবলিশড হতে পারে। তো এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটি কোনো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করেনি। যখনই কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান আসবে, আমরা অবশ্যই কিন্তু আমাদের এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাম্বিশন ভাইবসের মাধ্যমে আমরা তোমাদের কাছে তা অবশ্যই দেনান দেওয়ার পৌঁছে দেব। এবার সাথে সাথে তোমাদেরকে আজকের আলোচনা পর্বের সর্বশেষ পর্যায়ে এসে তোমাদেরকে যেটা জানানোর প্রয়োজন আমি মনে করছি বা তোমাদেরকে জেনে রাখা আবশ্যিক, সেটা হচ্ছে এই, তোমরা বিগত বিভিন্ন যে কোর্স তোমরা ইতিপূর্বে করে এসেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যাই হোক না কেন, অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে বা অন্যান্য কমিশন বা বোর্ডের আন্ডারে, তো সেখানে আমরা দেখেছি কমিশন বলো বা বোর্ড বলো বা ইউনিভার্সিটির রেগুলার ইউনিভার্সিটি বিশেষ করে, তারা কিন্তু একটা সিকোয়েন্স ফলো করে এই যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করে। কিন্তু এই জায়গায় তার মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে কোনো রকম সিকোয়েন্স ফলো কিন্তু হয় না। তার মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো, হোক সেটা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন বা পল সায়েন্স বা মনে করো মাস্টার্স অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, যাই হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু নির্দিষ্ট একটা দিনেই যে ইউনিভার্সিটি রেজাল্ট প্রকাশিত করবে আদৌ কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। ইউনিভার্সিটি এখানে কিন্তু কয়েকটা সাবজেক্টের রেজাল্ট আগে প্রকাশ করতে পারে, তারপরে আমরা দেখেছি 2 থেকে 3 দিন গ্যাপ থাকে, অথবা 1 অথবা 2 সপ্তাহ অথবা 1 মাসেরও কিন্তু গ্যাপ থাকে, তারপরে যে ইউনিভার্সিটি অন্য আর একটা সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত করে। এরকমটা কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ ইররেগুলার একটা সিস্টেম কিন্তু তারা ফলো করে। তো যাই হোক, যখনই অফিসিয়ালি আপডেট আমরা পেয়ে যাব তোমাদের কাছে কিন্তু শেয়ার করে দেব। তো রেজাল্ট নিয়ে তোমাদের যেটা জানার প্রয়োজন ছিল, তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো ব্যাপারকে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা বা জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা আমরা প্রদান করে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কে ভিজিট করে তোমাদের যে কোয়েরিজগুলো আছে সেগুলো আমাদের কাছে কিন্তু পৌঁছে দিতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনস নিয়ে।